তা আমার কাছে খুব মজা লাগে, আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগে, যে আমি মাঝে মাঝে লজ্জাও পাই যে না এটা কিরকম বিষয়টা। হ্যাঁ, এখনো আছে, এটা চেঞ্জ হয় নাই। আগে একটু বেশি ছিল, এখন একটু কমছে। কিন্তু সেই জন্য ছিল এটা আমি না জলজন্ত প্রমাণ আমি নিজেই তুলছি। আমি এরকম অনেক মানে ফটোশুট করছি। হ্যাঁ, ক্যানন 5D, Mark 4, Mark 3, 4 থেকে 5 লাখ টাকা শুধু বডির দাম। টেলিফটো লেন্সের দামই আছে আপনার 2 লাখ টাকা। তা আপনার টোটাল যদি একটা সেট আমি ধরি 10 লাখ টাকা সেট। ছবি তোলা হারাম, ছবি তোলা বেদাত। ছবি যারা তোলে তারা ভালো মানুষটা, খারাপ মানুষরা ছবি তোলে। কিন্তু একটা প্রশ্ন, ছবি তোলা যদি হারাম হয় তাহলে ভোটার আইডি কার্ডের ছবি আপনি কিভাবে করবেন, আপনার আইডেন্টি কিভাবে আপনি মানে আপনি তুলে ধরবেন? আরেকটা হচ্ছে যে হজে তাহলে গেলে ভিসার ক্ষেত্রে তো ছবি লাগবে। ভিসা তো আপনি যে কোনো ভিসা হোক, এটা হজ হোক বা যে কোনো ভিসাই হোক, ভিসার ক্ষেত্রে তো আপনি ছবি তোলা ছাড়া ভিসা তো হয়ই না। এটা এখন না, এটা সৃষ্টির শুরু থেকেই মানে ভিসা রিলেটেড কাজ মানে ছবি লাগবে। বা আইডেন্টি, আপনি যে একজন মানুষ, আপনার চেহারা কিরকম, তো ছবি তো তুলতে হবে। যে এই ক্ষেত্রে তাহলে কি হবে, এই প্রশ্নের উত্তরটা কি আপনাদের জানা আছে? আসসালামু আলাইকুম, আর এই ফটোগ্রাফি থেকে স্বাগত জানাচ্ছি, আমি রিমন আহমেদ। ছবি, একটা ছবি, একটা ছবি হচ্ছে একটা গল্প, একটা ইতিহাসও বটে। বড় বড় আপনার লিজেন্ডরা যারা পৃথিবীতে এটা সেটা জয় করছে, বা ধরেন লিডার, নেতা, যারা আমরা দেখি নাই, আমাদের জেনারেশন বা আগের জেনারেশন বা পরের জেনারেশন যারা আসবে, যারা একজন বিখ্যাত লিডার, বা ধরেন কথার কথা রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, তাদেরকে কয়জন দেখছে সশরীরে বা চেহারা? তো আমরা যারা পরের জেনারেশন, যারা নতুন জেনারেশন যারা আসছে, তারা কিভাবে চিনছে তাদেরকে? কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, আনন্দ দাশ, তাদের কিন্তু এই ছবির মাধ্যমেই তাদের চেহারা আমরা চিনতে পারছি যে হ্যাঁ এই ব্যক্তিটা এরকম। বা রবীন্দ্রনাথ ঠাকুর দেখতে এরকম, তার বড় দাড়ি, বড় চুল। কিভাবে এটাকে আমরা জানছি? ছবি দেখেই কিন্তু। কারণ একটা ছবি যখন আমরা তার ছিল, তোলা হয়েছিল, ছবিটা যখন দেখছি আমরা, স্যার তখন সবাই দেখতে পারছে যে হ্যাঁ, যারা তাকে জীবদ্দশা দেখে নাই, তো তখন এই ছবির মাধ্যমে কিন্তু তাহলে ছবি কিন্তু একটা ইতিহাস, আমরা বলতে পারি। ছবি একটা ইতিহাস, একটা গল্প ধারণ করে। সো আপনি যখন যে কোনো ছবি যখন মানে আপনি তুলতে যাবেন, এই ছবি তোলা নিয়েই হচ্ছে বিতর্ক। কেন ছবি তোলা ভালো না? হ্যাঁ, এরকম প্রচুর বাংলাদেশে এখনো এখনো স্টিল এখনো আপনার এরকম বহুত আহ, কিছু সংখ্যক লোক আছে আমাদের সমাজে যে ছবি তোলা ভালো না, ছবি কেন তুলবে, এই বিয়ে শাদিতে এত ছবি তোলার কি আছে, এই বোর ছবি কেন এত তুলবে, জামার ছবি এত তোলার কি আছে, এই সেই। হ্যাঁ, কিন্তু বিষয়টা হচ্ছে কি যে তাহলে এটা যদি খারাপ হয় তাহলে ওগুলো খারাপ, ওই বিষয়গুলো খারাপ। ওই রবীন্দ্রনাথের ছবি, হ্যাঁ, কাজী নজরুল ইসলামের ছবি, যারা বড় বড় লিজেন্ড, হ্যাঁ, মনীষী যারা ছিল, হ্যাঁ, তো তারা তাদের মানে ছবি তোলাও দেখা গেছে তাহলে এটা খারাপ ছিল। সো বিষয়টা আসলে কি, ছবি তোলা আসলে খারাপ কিছু না। যদি খারাপ হয় তাহলে এত মানুষের এই ছবিগুলো আমরা কিভাবে দেখছি, আমরা কিভাবে তাদেরকে চিনছি? ছবির মাধ্যমে কিন্তু চিনছি। কোনো না কোনো ব্যক্তি তাদের ছবি তুলছে। হ্যাঁ, তাদের এই তোলা ছবির মাধ্যমেই আমরা কিন্তু, যারা তাদেরকে জীবদ্দশা দেখতে পাইনি, তাদেরকে আমরা চিনতে পারছি। সো এখন যেটা হচ্ছে যে বিয়ে শাদীতেও দেখা গেছে যে এই একটা প্রবণতা থাকে মুরব্বীদের, বা কিছু কিছু সংখ্যক, সবাই না, কিছু সংখ্যক এখনো আছে, এটা চেঞ্জ হয় নাই। আগে একটু বেশি ছিল, এখন একটু কমছে। এই সংখ্যক পাবলিক এখন কিছু কমছে, কিন্তু এখনো আছে। যে কেন এত টাকা খরচ করে এত ছবি তোলার কি আছে? ছবি তোলার মানে পিছনে এত টাকা খরচ করার কি আছে? কিন্তু একটা জিনিস দেখেন, ওয়েডিং ফটোগ্রাফি একটা বিয়েতে, একটা বিয়ের অনুষ্ঠানে আমার নিজেরই মানে আমি দেখা, হ্যাঁ, যে 20-30 লাখ টাকা, হ্যাঁ, খরচ করে একটা প্রোগ্রাম করে। কিন্তু এই ছবি তোলার মধ্যে মানে ছবি তোলার নিয়ে হচ্ছে যত সব সমস্যা জল্পনা, মানে যত সব প্রবলেম মানে সামনে এসে দাঁড়ায়। হ্যাঁ, একটা বিয়ের প্রোগ্রামে দেখে ইভেন্ট ম্যানেজমেন্ট বা এটা সেটা আরো সবকিছু মিলিয়ে দেখা গেছে যে আরো অনেক মানে খরচ। কিন্তু যখন আপনি সবার শেষে হচ্ছে এই ফটোগ্রাফি এবং সিনেমাটোগ্রাফি, মানে ছবি তোলা এবং ভিডিও ধারণ, এই বিষয়টা নিয়ে হচ্ছে মানে বাজেট তখন কম থাকে। তো কেন এত এইটা কিন্তু দেখেন আপনি দিন শেষে যে আপনি একটা ইভেন্ট যখন
মানে একটা অনুষ্ঠান যখন আপনি মানুষ করে, আমরা করি, হ্যাঁ, যে ভালো ড্রেস আপ করলাম, পাবলিক আত্মীয় স্বজন আসলো, খাওয়া দাওয়া হলো, অনেক কিছু জাঁকজমক, অনেক বড় অনুষ্ঠান হলো, হ্যাঁ, শেষ, সবকিছু শেষ, সবকিছু মানে কমপ্লিট, যার যার বাসায় চলে গেলাম। তারপর এই যে আপনি এই যে আজকের এই দিনটাতে যে আপনার 4 ঘন্টা 5 ঘন্টা যেই অনুষ্ঠানটা করলেন, এটা কিভাবে মনে করবেন? মানুষের মাথায় কি থাকে? এটা কয়দিন, 1 সপ্তাহ, 1 মাস, 2 মাস, এরপরে কিন্তু ভুলে যায়। কিন্তু আপনি প্রতি বছর এটা কিভাবে স্মরণ করবেন? এই ছবি তোলা এবং ভিডিওর মাধ্যমে। হ্যাঁ, যখন আপনার এটা থাকবে, এই ছবি তোলাটা থাকবে, হ্যাঁ, একটা ভালো মুহূর্ত, একটা ভালো ক্যান্ডিড ছবি, ব্রাইডের গ্রুমের একটা ভালো ক্যান্ডিড ছবি, হ্যাঁ, একটা ভালো ক্যান্ডিড ছবি, একটা ভালো একটা মুহূর্ত, ঠিক আছে, এটা সারা জীবন আপনার স্মৃতি হয়ে এটা থাকবে। আপনি যদি মানে বুড়ো হয়ে মানে বয়সও হয়ে যায়, ঠিক আছে, তখনও আপনি এটা দেখে কিন্তু হাসবেন। এটা কিভাবে দেখে হাসবেন? এই ছবি তোলার মাধ্যমে এবং এই ভিডিওর মাধ্যমে। হ্যাঁ, এই ভিডিওটা যখন দেখবেন তখন কিন্তু আপনার মানে ছেলে মেয়ে নাতি নাতনি, হ্যাঁ, সবাই এটা দেখে বলবে যে হ্যাঁ, আমার দাদুর বিয়েতে বা আমার নানুর বিয়েতে এরকম মানে এরা এরকম এরকম করে বিয়ে হয়েছে। যেন আমাদের দাদা দাদি নানার বিয়ে আমরা দেখি নাই। আমরা আমরা বিয়ে তো দূরের কথা, আমরা বাবা মার বিয়ে তো দেখি নাই। তো বিষয়টা হইতেছে যেটা মানে ওই এখনকার জেনারেশনের ছেলেমেয়েরা কিন্তু বাবা মার বিয়ে দেখতে পারে কিভাবে? এই ভিডিও এবং হচ্ছে ছবি তোলার মাধ্যমে। হ্যাঁ, যেটা আমাদের বিয়ে মানে আমার বিয়ের ছবি ভিডিও কিন্তু আমার ছেলে মেয়ে, আমার ছেলে দেখতে এখন প্রতিদিনই দেখে এবং দেখে বলে হ্যাঁ, যে এটা বাবা, এটা মা, ঠিক আছে। কিন্তু এরকম এটা কিভাবে সম্ভব? এই ছবি এবং হচ্ছে ভিডিওর মাধ্যমে। কিন্তু এই দেখেন, এই যে এটা তো একটা ইন্টারেস্টিং ব্যাপার যে আমার ছেলে আমার বিয়ের ভিডিও দেখতেছে। এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার কিন্তু, যেটা আমি কিন্তু মানে পাই নাই। আমার বাবা মার বিয়ের ভিডিও কিন্তু আমি দেখতে পাই নাই। তো তখন অনেক আগে তাদের ইয়ে হয়েছিল, তখন সে সুযোগ সুবিধা ছিল না, হ্যাঁ, সে সময়ও ছিল না। এখন অনেক সময় আধুনিক, অনেক সময় ফাস্ট এখন, হ্যাঁ, সবাই এখন দেখা গেছে যে মানে এগুলো এখন যুগ অনেক ফাস্ট, অনেক মানে দূরে এগিয়ে গেছে। সো এখন এই জিনিসটা যে আমি ধরেন আমার ছেলে যে দেখে আমার আমার বিয়ের ভিডিও, তা আমার কাছে খুব মজা লাগে, আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগে, যে আমি মাঝে মাঝে লজ্জাও পাই যে না এটা কিরকম বিষয়টা। হ্যাঁ, তো এরকমই কিন্তু দেখেন যে আপনার ছেলে মেয়েও কিন্তু যদি আপনার একটা ভালো ভিডিও এবং আপনার একটা ভালো ফটোগ্রাফি একটা ইভেন্ট যদি থাকে, তখন কিন্তু আপনার ছেলে মেয়েও কিন্তু সেই জিনিসটা দেখে এনজয় করবে এবং আপনার ছেলে মেয়ের এনজয়টা দেখে আপনিও এনজয় করবেন এবং আপনারও খুব এটা মানে কি বলে মানে প্রশান্তি একটা আসবে আর কি হৃদয়, যে হ্যাঁ এরকম। সো এটা এখন কিন্তু জেনারেশন অনেক ফাস্ট হয়ে গেছে, অনেক দূর মানে এগিয়ে যাচ্ছে, ঠিক আছে। সো এখন এটার মাধ্যমেই হচ্ছে একজন দক্ষ ফটোগ্রাফার এবং একজন দক্ষ সিনেমাটোগ্রাফার। কোনো বিকল্প নেই, কোনো বিকল্প নেই। আপনার মোবাইলের কথা বলবেন, যত আইফোন বলেন বা যাই বলেন, কোনোভাবে সম্ভব না। আপনি দ্রুত আপনার একটা মোমেন্ট ক্যাপচারের জন্য আপনাকে ডিএসএলআর ক্যামেরা ছাড়া কোনোভাবেই সম্ভব না। কিভাবে সম্ভব বলেন? আপনি ধরেন 200 মিটার দূরে আছেন, 500 মিটার দূরে, হ্যাঁ, ব্রাইড গ্রুম আছে আর আপনি আছেন খাবারের টেবিলে, মোবাইল দিয়ে কিন্তু ওখানে একটা চমৎকার মোমেন্ট ক্রিয়েট হয়ে গেছে। আপনি কিন্তু মোবাইল দিয়ে সম্ভব, আইফোন দিয়েও সম্ভব না। কিভাবে সম্ভব? কোনোভাবে সম্ভব না। কিন্তু একটা ডিএসএলআর ক্যামেরায় যখন 70-200 একটা লেন্স থাকবে, টেলিফটো লেন্স থাকবে, আপনি মানে ডাইনিং এর খাবারের টেবিল যদি থাকেন, ফটোগ্রাফার থাকে, সে কিন্তু ইনস্ট্যান্ট ওই মোমেন্টটা স্টেজ থেকে কভার করতে পারবে। একদম আপনি কল্পনা করতে পারবেন না যে ওইটা কিভাবে সে মানে তুললো। কিন্তু সেই কিন্তু ছিল, আমি জলজন্ত প্রমাণ, আমি নিজেই তুলছি। আমি এরকম অনেক মানে ফটোশুট করছি। যখন আমি দূরে আছি, ইভেন্টের ছবি তুলতেছি, তখন দেখা গেছে যে একটা টেলিফটো লেন্স লাগিয়ে নিয়েছি, হ্যাঁ, টেলিফটো লেন্স লাগিয়ে নিয়েছি। তো এখন দেখা যাচ্ছে আমার স্টেজে বিশাল বড় একটা মোমেন্ট আমার মিস হতে যাচ্ছে, তখন সাথে সাথে আমি সেই টেলিফটো লেন্স দিয়ে, হ্যাঁ, আমি সেই মোমেন্টটা আমি নিয়ে নিছি। তো একজন আমার ব্রাইট আমাকে পরে আমাকে জিজ্ঞাসা করলো, ভাই এটা কি কিভাবে নিলেন? তখন তো আপনি স্টেজে ছিলেন না, আপনি তো তখন স্টেজে ছিলেন না, আপনি এটা কিভাবে নিলেন? তো তখন আমি তাকে বলছি ইয়াটা যে এটা আমাদের এর জন্যই হচ্ছে মানে একজন অভিজ্ঞ ফটোগ্রাফার একটা ইভেন্টে প্রয়োজন। এই কারণেই হাজার হাজার মানুষ আসে মোবাইল নিয়ে, কিন্তু মোবাইলে যে মোবাইলে পাটে একটা, ডিএসএলআর রাত আর দিন তফাৎ, রাত আর দিন। এটা আপনি কখনো এখন কিন্তু কিছু কিছু মানুষ আছে যে বলে যে আরে মোবাইল তো দামি ফোন আছে, ফোনে করলেই তো হয়। ফোনের কোয়ালিটি আরো বেশি। যদি ফোনের কোয়ালিটি যদি হতো, তাহলে তাহলে আপনার 1,20,000 টাকার আইফোন আর 5 লাখ টাকার আপনার ডিএসএলআর ক্যামেরা
হ্যাঁ, ক্যানন 5D, Mark 4, Mark 3, 4 থেকে 5 লাখ টাকা শুধু বডির দাম। লেন্স তো আপনার বাদই দিলাম, লেন্স হচ্ছে 1.5 লাখ টাকা, প্রাইম লেন্স থেকে শুরু। টেলিফটো লেন্সের দামই আছে আপনার 2 লাখ টাকা। তা আপনার টোটাল যদি একটা সেট আপ আমি ধরি 10 লাখ টাকা সেট আপ, এই 10 লাখ টাকার সেট আপই হচ্ছে আপনার একটা ভালো মুহূর্ত তুলে আনা সম্ভব, যেটা মোবাইলে কখনোই সম্ভব না। সো এই হচ্ছে আমার মানে মূল আপনাদের কাছে অনুরোধ থাকবে এটাই, যে আপনারা অবশ্যই আপনাদের বিয়ের সাথে যে কোনো প্রোগ্রামে যে কোনো ইয়াতেই আপনারা অবশ্যই একজন দক্ষ ফটোগ্রাফারকে নির্বাচন করবেন। অবশ্যই ফটোগ্রাফারকে নির্বাচন, একজন ফটোগ্রাফারই মানে পারবে আপনার ভালো একটা মুহূর্ত, মানে সারা জীবন, জীবন না জেনারেশন বাই জেনারেশন এটাকে, সারা জীবন মানে জেনারেশন বাই জেনারেশন ভাবে এটাকে মানে ধরে রাখতে বা এটাকে সংগ্রহ করার জন্য আপনাকে সহযোগিতা করবে। সো আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।